ভারতবর্ষের একেবারে উত্তর পূর্বে প্রকৃতির ঠিক কাছে এমন এক জায়গার সন্ধান আজ আপনাদের দেব, যার প্রতিটা কোণায় খুঁজে পাবেন সুন্দর সুন্দর সব ওয়াটারফলস আর তার সঙ্গে মেঘেদের আনাগোনা, যা কিনা আপনার কাছে হাতছানি দিয়ে যাবে তার ভেলায় ভেসে প্রকৃতির এই অপরূপ শোভা চাক্ষুষ করতে। এখানে আপনি পাবেন কাচের মতো স্বচ্ছ নদী, অন্যদিকে অ্যাডভেঞ্চারে ভরায় প্রকৃতি, বিশ্বের দীর্ঘতম জীবন্ত রুট ব্রিজ কিংবা এশিয়ার সবথেকে পরিষ্কারতম গ্রাম মাওলিনং, পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়া চেরাপুঞ্জি বা মৌসিনরাম। এ হলো উত্তর পূর্ব ভারতের 7 বনের এক বন, মেঘেদের আলোয় মেঘালয়। আর সেই মেঘের দেশেই আপনাদের সুস্বাগত। সারা বছরই পর্যটকদের সামনে নিজেকে উজাড় করে দিয়ে থাকে এই মেঘের দেশ মেঘালয়, কিন্তু বর্ষায় তার রূপ যেন এক অনন্য মাত্রায় পৌঁছে যায়। তাই আজকের পর্ব নিয়ে আগামী কয়েকটি পর্বে তুলে ধরব এই আসন্ন বর্ষায় আপনারা কিভাবে এই মেঘালয়ের কিছু অফবিট লোকেশন ঘুরে দেখবেন। মেঘালয়ে পৌঁছতে হলে প্রথমেই আপনাকে পৌঁছতে হবে গৌহাটিতে, আর আমরা চলেছি হাওড়া থেকে 12345 সরাইঘাট এক্সপ্রেস করে। তাহলে চলুন শুরু করা যাক এই অপরূপ জার্নি। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজ আবারও একটি নতুন জার্নি শুরু করতে চলেছি এই হাওড়া স্টেশন থেকে। আজ 12ই সেপ্টেম্বর 2025 আমরা ট্রেন ধরছি 12345 হাওড়া থেকে গৌহাটি সরাইঘাট এক্সপ্রেস। এই ট্রেন ধরে আমরা যাব হচ্ছে গৌহাটি। সেখান থেকে আমরা নর্থ ইস্টের যে রানী কুইন্স অফ হিলস সেখানে যাব। চলুন যাব আমরা মেঘের রাজ্য মেঘালয়ে। হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে। হাওড়া থেকে প্রতিদিন বিকেল 4:05 এই ট্রেন ছেড়ে যাবে হাওড়া থেকে গৌহাটির উদ্দেশ্যে। 17 ঘন্টা আমরা পৌঁছে যাব আগামীকাল সকাল 10টার সময় গৌহাটি স্টেশনে। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 4:05 ট্রেন ছেড়ে গেল হাওড়ার 15 নম্বর প্ল্যাটফর্ম। ওদিক থেকে ঢুকছে 53047 বিশ্বভারতী সুপারফাস্ট এক্সপ্রেস। পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া পুদুচেরি সাপ্তাহিক স্পেশাল। বন্ধুরা, ট্রেনে আমরা উঠে পড়েছি। ট্রেন ঢুকছে আর কিছুক্ষণ পরে বর্ধমান জংশন। তো বর্ধমান জংশন যাওয়ার আগে ট্রেন এই মুহূর্তে এখন ক্রস করছে হচ্ছে শক্তিগড়, আর পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে লোকাল ট্রেন। আর আমাদের সঙ্গে আছে হচ্ছে এই যে মনোজদা। আমি এখন ডালিয়া খাচ্ছি। মনোজদা খাওয়া দাওয়া শুরু করেছে, কারণ দুপুরে লাঞ্চ হয়নি আজকে। পাশে শ্যাম ভাই আছে, আর এদিকে হচ্ছে অনির্বাণ ভাই। তো এখানে আমরা 4 জন আছি, আরও 4 জন আছে আমাদের টোটাল টিমে। তো আরও 4 জন যারা আছে তারা পাশের কম্পার্টমেন্টে, একসাথে হয়নি। তো একসাথে 6 জন ছিল, বাকি 2 জনের একটু প্রবলেম হয়েছে, লাস্ট মুহূর্তে প্রোগ্রাম ক্যান্সেল করেছে। তো যাই হোক, এবার আমরা ওয়েট করছি বর্ধমান আসার জন্য। আর এই ট্রেনে শ্রেণীগত বিন্যাসের দিক দিয়ে যদি বলতে হয়, এই ট্রেনে টোটাল আছে হচ্ছে 22টা কোচ, যার মধ্যে স্লিপার কোচ আছে হচ্ছে 7টা, এসি 3 টায়ার আছে 4টে, এসি 2 টায়ার আছে একটা, এসি 2 টায়ার কাম ফার্স্ট ক্লাস আছে হচ্ছে একটা। সামনে আছে 2টো জেনারেল আর পিছনে আছে 2টো জেনারেল, একটা এসএলআরডি, আর ইঞ্জিন হচ্ছে WAP7। মনোজদা খাচ্ছে হচ্ছে কি এটা, ডালিয়া ডিম ভাজা। আমাদের প্রোগ্রাম আছে 11ই অক্টোবর। হাওড়া থেকে 93 কিলোমিটার পথ পাড়িয়ে দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে বর্ধমান স্টেশনে। এখানে ট্রেন ঢোকার কথা ছিল হচ্ছে বিকেল 4:57 ট্রেন ঢুকেছে 5:17, অর্থাৎ প্রায় 20 মিনিট কিন্তু ট্রেন লেট। আর ট্রেন এসে পৌঁছেছে বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন কিন্তু যেহেতু লেট করেছে
ট্রেনের সিগন্যাল কিন্তু হয়ে গেছে, ট্রেন কিন্তু ছেড়ে দেবে যে কোনো মুহূর্তে। তো চলুন ট্রেনে ওঠা যাক। ঘড়ির কাঁটায় বিকেল 5:19। ট্রেন আমাদের ছেড়ে দিল বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। ট্রেন আমাদের ঢুকছে খানা জংশন স্টেশন। আর এই খানা জংশন এই জন্যই জংশন, এখান থেকেই নর্থ বেঙ্গলে যাওয়া ট্রেন লাইন আলাদা হয়ে যাবে। ওদিকের লাইনটা চলে গেল টুয়ার্ডস দিল্লির দিকে, আসানসোল হয়ে ধানবাদ হয়ে দিল্লি। আর আমাদের ট্রেন বাঁদিকে মোড় নিয়ে নিল নর্থ বেঙ্গলের রুটে। আর নিচে যে লাইনটা চলে যাচ্ছে, এই লাইনটা চলে যাচ্ছে আসানসোল হয়ে দিল্লির উদ্দেশ্যে। আর নিচে যে লাইনটা দেখা যাচ্ছে ওই লাইনটা হচ্ছে নর্থ বেঙ্গল থেকে ডাউন লাইনটা, আর এটা হচ্ছে আপ লাইন। এবার আমাদের সঙ্গে দেখা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ধীরে ধীরে দিনের আলো মুছে গিয়ে রাতের অন্ধকার নেমে আসছে। আর পশ্চিম আকাশে সূর্য অস্ত গেছে, তার লাল আভা এখনও কিন্তু আকাশে দেখা যাচ্ছে, যদিও আকাশে বেশ ভালো মেঘের ঘনঘটা, আর চারিদিকে পুরো সবুজ ধান ক্ষেত। হাওড়া থেকে 145 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে বোলপুর শান্তিনিকেতনে। এখানে ট্রেন ঢোকার কথা ছিল বিকেল 5:48। ট্রেন এসে পৌঁছেছে 6:01। আর এখানে স্টপেজ হচ্ছে 5 মিনিট। আর বোলপুরের এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর যেহেতু ট্রেন লেট করে এসছে, সিগন্যাল অলরেডি হয়ে গেছে, ট্রেন কিন্তু ছেড়ে দেবে। এবার আমাদের সঙ্গে দেখা হবে 12348 হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস। হাওড়া থেকে 177 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে সাঁইথিয়া জংশন স্টেশনে। এখানে ট্রেন ঢোকার কথা ছিল 19:19। ট্রেন এসে পৌঁছেছে 2 মিনিট লেট, 6:39। আর এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট। আর ট্রেন এসে পৌঁছেছে সাঁইথিয়া জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। পরবর্তী স্টেশন রামপুরহাট। ট্রেন আমাদের এসে পৌঁছেছে রামপুরহাট জংশন স্টেশনে। আর ট্রেন এসে পৌঁছেছে রামপুরহাট জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের রাতে এখানে ডিনারের ব্যবস্থা চলছে। ডিনারে আছে হচ্ছে চিকেন কষা আর রুটি। চিকেন কষা আর কি আছে ভাই খাবারে? রুটি, চিকেন কষা আর রুটি। একটা জিনিস মিস হয়ে গেছে না, মিষ্টি। রাত হয়ে গেছে, শুয়ে পড়ছি। দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং ফ্রম বঙ্গাইগাঁও। ঘড়ি কাটায় বাজে হচ্ছে এখন প্রায় 8:45। কিছুক্ষণ আগেই আমরা বঙ্গাইগাঁও ক্রস করেছি। আর পরবর্তী স্টপেজ হচ্ছে বঙ্গাইগাঁওর পরে কামাখ্যা। তো কামাখ্যায় ঢোকার টাইম হচ্ছে সকাল 9:15। তো আমরা কিছুক্ষণ পরে গুয়াহাটি নামবো। আর গুয়াহাটি নেমে তারপরে আমাদের গাড়ি রিজার্ভ করা আছে, সেই গাড়ি করে আমরা চলে যাব হচ্ছে আজকে শিলংয়ের উদ্দেশ্যে। তো
ট্রেনে উঠে আমরা আজকে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে এখান প্যান্ট্রিকার থেকেই নিয়েছি ব্রেড অমলেট, কলা আর একটা ছোট্ট পপকর্নের স্ন্যাক্স, আর সঙ্গে আছে ছোট্ট একটা জিরা জিরা ওয়াটার। পাঞ্জাবি জিরে বলে। বাহ, আর চা তো আছেই। সকাল শুরু হলো গরম চায়ের কাপ হাতে নিয়ে। ট্রেন আমাদের ঢুকছে ধীরে ধীরে কামাখ্যা শহরের দিকে। আর এই সকালবেলায় দূরে দেখা যাচ্ছে হালকা পাহাড়ের আভা। কামাখ্যা ঢোকার আগে ব্রহ্মপুত্র ক্রস করব কিছুক্ষণ পরে, আর তার আগে এই বিশাল একটি ঝিল আপনাদের চোখে কিন্তু পড়বে এই কামাখ্যা শহর ঢোকার আগে। আর দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়ের টিলা। আর সামনে ট্রেন একটা বিশাল কার্ভ নেবে, প্রায় 180 ডিগ্রি কার্ভ আছে সামনে। ট্রেন আমাদের ঢুকছে কামাখ্যা জংশন স্টেশনে। একটা কথা আপনাদের বলে রাখি, কামাখ্যা জংশন স্টেশনে যখনই ট্রেন দাঁড়াবে বা চলবে আপনারা একটু সতর্ক থাকবেন, কেননা এই কামাখ্যা থেকে গুয়াহাটির মধ্যে প্রচুর চুরি চামারি কিন্তু হয়। তো এটা একটু আপনাদের জিনিসপত্র মালপত্র যেগুলো আছে একটু সতর্ক থাকবেন এই জায়গাটাতে। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি গুয়াহাটির ঠিক আগের স্টেশন কামাখ্যা জংশন। এই হচ্ছে কামাখ্যা জংশন স্টেশন। ট্রেন আমাদের এসে পৌঁছেছে, অনেকখানি অ্যাডভান্সে ঢুকেছে। আর যারা মনে করেন যে আপনারা কামাখ্যায় এসে কামাখ্যা মায়ের দর্শন করবেন, কামাখ্যা স্টেশনে নেমে এই নিচ দিয়ে যে সিঁড়ি দিয়ে চলে গেলেই আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে অটো, টোটো, প্রাইভেট কারও আছে। এখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা চলে যাবেন কামাখ্যা মায়ের মন্দিরে। যদিও কামাখ্যা মায়ের মন্দির এখান থেকে খুব বেশি দূরে না, ওই সামনে ওই ব্রিজের উপরে পাহাড় যে দেখা যাচ্ছে ওখানেই হচ্ছে কামাখ্যা মন্দির। তো আপনারা যদি কামাখ্যা মায়ের দর্শন দিয়ে শুরু করতে চান এই নর্থ ইস্টের ট্যুর, আপনারা গুয়াহাটি না নেমে আপনারা কামাখ্যাতে নামতে পারেন। কামাখ্যায় নেমে কামাখ্যা মায়ের দর্শন করে ওখানে হোটেলে নিতে পারেন, বা সেখান থেকে আপনারা গুয়াহাটি হোক সেদিকে শিফট করে যেতে পারেন। এই হচ্ছে সামনে অটো, টোটো, রিক্সা সব কিন্তু এখানে পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা নেমে পড়েছি গুয়াহাটি স্টেশনে। ট্রেন একদম নির্ধারিত টাইম 9:35 ঢুকিয়ে দিয়েছে গুয়াহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এবার আমরা ধীরে ধীরে বেরোবো হচ্ছে গুয়াহাটি স্টেশনের বাইরে, সেখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। চলুন সেদিকে যাই, এবার বেরিয়ে যাই। তো বন্ধুরা, আমরা বাইরে চলে এসেছি, প্রায় এক্সিট দিয়ে বেরোচ্ছি। আর এখানে আপনারা পেয়ে যাবেন এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, এখানে আপনারা দরকার পড়লে কিছুক্ষণ সময় কাটিয়ে ফ্রেশ হতে পারেন। তো চলুন এবার বাইরের দিকে যাই। বন্ধুরা, আমরা গুয়াহাটি স্টেশনের বাইরে বেরিয়ে চলে এসেছি। এখানে পার্কিং লট এরিয়া আছে, আর তার পাশেই আছে এখানে হেরিটেজ একটি স্টিম ইঞ্জিন। আর এইটা হচ্ছে গুয়াহাটির মেন এন্ট্রান্স। এই হচ্ছে গুয়াহাটি স্টেশন। আর এদিকেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে পুরো পার্কিং লট, অটো আছে, গাড়ি আছে, এখান থেকেও গাড়ি নিতে পারবেন এদিকটা। আর মেন মার্কেটটা হচ্ছে ঠিক রেল লাইনের ওপারটা, যেটা পল্টন বাজার নামে খ্যাত। ওখানেই আপনারা কিন্তু বেশ ভালো হোটেল, গাড়ি সব ওদিকেই পেয়ে যাবেন। ওদিক থেকে শেয়ার গাড়ি, শেয়ার ট্যাক্সি আপনি সব পেয়ে যেতে পারেন। তো চলুন, আমাদের গাড়ি যেহেতু এপারে আছে, আমরা এপার থেকে গাড়িটা নেব। তো বন্ধুরা, আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠে গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে। ঘড়ির কাঁটায় বাজে এখন প্রায় 10টা। আর এখান থেকে টোটাল সময় লাগবে হচ্ছে, এখান থেকে শিলংয়ের দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি ওই ঘন্টা 3 থেকে 3.5, কিন্তু আমাদের যেহেতু সাইট সিন আছে একটু সময় বেশিই লাগবে হয়তো। তো চলুন যেতে যেতে আপনাদের সব ডিটেলস দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন চলেছি গুয়াহাটির মেন বাজার, যেটা পল্টন বাজার। সেই পল্টন বাজারের উপরে সামনেই পল্টন বাজারের মোড় পাবে। সেখান থেকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব হচ্ছে টুয়ার্ডস শিলংয়ের উদ্দেশ্যে। এই জায়গাটা পুরো হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। আপনারা যারা শেয়ারে যাবেন এখান থেকে শিলং, গুয়াহাটি থেকে, তারা কিন্তু এখান থেকে শেয়ার গাড়ি প্রচুর পেয়ে যাবেন। ওই 500 টাকা পার হেড নেবে একটা গাড়িতে, ডিজায়ার গাড়িতে। আর এটা হচ্ছে পুরো এএসটিসির বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা মেঘালয় ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস পায়,
400 টাকা পার হেড ভাড়া। এসি বাসে আপনারা পৌঁছে যাবেন এখান থেকে সোজা শিলং এসটিসি। আর আমরা এই যে করছি এটা হচ্ছে পল্টন বাজার ক্রস করছি, ডান দিকে যাব। আর আপনারা এই দিয়ে বাঁ দিকে রাস্তাটা আছে, এই রাস্তা ধরেও আপনারা কিন্তু মানে ওভারব্রিজ ক্রস করে এদিকে আসতে পারেন। আর এসব চত্বরে খাওয়ার হোটেল, থাকার হোটেল পুরো ভর্তি, প্রচুর হোটেল আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা আমরা গাড়িতে উঠে গেছি, আর আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের বাকি আরও 3 জন মেম্বার। ডান দিকে একদম কোনায় আছে অরিন্দম দা, মাঝখানে আছে মৃত্যুঞ্জয়, আর এদিকে আছে রতন দা। আর একটা গাড়িতে 4 জন, পিছনে একটা গাড়ি আছে সেখানে আরও 4 জন। তাদের সঙ্গে আপনাদের সবাই পরিচয় করিয়ে দেবো। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন খানাপাড়া। আর এই যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে উপরে, এই রাস্তা ধরে আপনারা যদি বাঁদিকে যান, এই বাঁদিকে সোজা চলে যেতে আপনি পারবেন হচ্ছে টুয়ার্ডস কাজিরাঙার দিকে। আর আমরা সোজা এই ডান দিক ধরে ওদিকে ডান দিকে যাব, সেটা হচ্ছে টুয়ার্ডস একদম শিলংয়ের দিকে। তো বন্ধুরা আমরা আস্তে আস্তে পাহাড়ের উপর উঠছি। আর এখানে মেঘালয় এবং আসামের বর্ডার সৃষ্টি করে হচ্ছে এই মাঝখানের ডিভাইডার। এই রাস্তাটা হচ্ছে আসাম, ওদিকের রাস্তাটা হচ্ছে মেঘালয়ের দিকে। তো বন্ধুরা আমরা পথে যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়েছি, সেটা ছোট্ট রেস্টুরেন্ট। ওখানে একটু ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ বেলা অনেকখানি হয়ে গেছে, 10টা বেশি বেজে গেছে। একটু ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা আবার গাড়িতে উঠবো। তো বন্ধুরা ব্রেকফাস্ট আমরা করে নিচ্ছি, পুরি সবজি মনে হচ্ছে ছোলার ডাল, আলু ছোলার ডাল, পুরি, আর এদিকে আছে হচ্ছে পেঁয়াজ। এই নিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর দরকার পড়লে আচার আছে, আচার নিতে পারেন। গৌহাটি থেকে শিলং যাওয়ার পথে এদিকটা হচ্ছে শিলং, আর তার পাশে এই মারুতি পিওর ভেজ রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টে আমরা পুরি, রুটি এসব মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম। 8 জনের আমাদের টোটাল বিল পড়েছে 1120 টাকা। ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। পুরি সবজি 50 টাকা করে প্লেট, মোটামুটি ঠিকঠাক একদম। 4 পিস পুরি থাকবে, সবজি থাকবে। আর রুটি সবজি নিলে রুটিটা আলাদা, সবজিটা আলাদা। তো বন্ধুরা গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে এরকম আশেপাশে প্রচুর আনারস ফলের দোকান আছে। আপনারা চাইলে এই যাওয়ার পথে এখান থেকে কিছু আনারস খেয়ে নিতে পারেন। আনারসের সঙ্গে দেখি কী কী আনারস আছে, মোচা আছে, কুমড়ো, কলা আছে। ওখানে আনারস আমরা খেয়ে নিচ্ছি। এই শিলং যাওয়ার পথে আপনারা এখানে আনারস, কলা, বাতাবি লেবু, এখানে আছে মোচা, আপনারা নিতে পারেন। সঙ্গে আছে কুমড়ো। আনারস এখানে বিখ্যাত, আনারস খেতে নিতে পারেন। আর এই দোকানের ঠিক উপরে এই যে দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে কিন্তু সব আনারস গাছ। ওখানে আনারস গাছ সব ভর্তি হয়ে আছে। যেমন এই বাঁশের কঞ্চির ঝুড়িতে সুন্দর কামরাঙা সাজানো আছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উমিয়াম লেকে। উমিয়াম লেকের সাইডে যে ব্রিজ আছে, সেই ব্রিজ দিয়ে আমরা এখন যাচ্ছি। সামনে উমিয়াম লেকেও আমরা যাব। আর এই ভিউটা জাস্ট এরকম, চারিদিকে সুন্দর পাহাড়ের কোলে এই সুবিস্তৃত জলাশয়। তো বন্ধুরা এই যে রাস্তা সোজা চলে গেল হচ্ছে শিলংয়ের দিকে, তার আগে আমরা এই ডান দিকে ঢুকলাম উমিয়াম লেকের দিকে। আর এখানেই আছে অর্কিড লেক রিসর্ট। আর এই রাস্তা ধরে আমরা এবার যাব হচ্ছে উমিয়াম লেকের দিকে। তার পাশে এই বাঁদিকে আছে নেহেরু পার্ক। চলুন এই রাস্তা ধরে অর্কিড লেক রিসর্ট, তার গেট দিয়ে আমরা চলেছি উমিয়াম লেকের দিকে। তো বন্ধুরা আমরা ঢুকেছি উমিয়াম লেকে। তার আগে টিকিট কাটতে হবে, পার হেড 50 টাকা করে টিকিট, এবং গাড়ির জন্য 50 টাকা। তো টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে এবার আমরা যাচ্ছি পার্কিংয়ের জায়গায়। তো বন্ধুরা আমরা মেন গেট দিয়ে প্রবেশ করে পার্কিংয়ে গাড়ি রেখে এবার এগিয়ে চলেছি উমিয়াম লেকের দিকে।
এই যে পুরো এদিকটা কিন্তু পুরো পার্কিং এরিয়া, গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে, আর আছে গাড়ি মোটা লোকজন কিন্তু আছে। এই বর্ষার সময় কিন্তু তুলনামূলকভাবে পাবলিক কমই হয়, তো সেই তুলনায় কিন্তু লোক কিন্তু বেশ ভালোই আছে দেখতে পাচ্ছি। তো চলুন যাই এবার এদিকে। তো বন্ধুরা এসে পৌঁছেছি উমিয়াম লেকের বোটিং কাউন্টারে। আমার পিছনে যে বোটিং কাউন্টার দেখা যাচ্ছে, এখন টিকিট কাউন্টার বন্ধ, 2টোর সময় টিকিট কাউন্টার ওপেন হবে, তখন থেকে বোটিং হবে। তো তার আগে দেখে নিই চলুন কত কী তার রেট। তো বন্ধুরা চলে এসেছি উমিয়াম লেক। এই উমিয়াম লেকের ঠিক পাশে এইখানে হচ্ছে বোটিং কাউন্টার, টিকিট কাউন্টার। আপনারা এখান থেকে টিকিট কিনে নিতে পারবেন। আর কী কী ধরনের টিকিট আছে, রাইড আছে, সেটা দেখে নিচ্ছি। টিকিট কাউন্টারে 2 ধরনের বোট আছে, একটা স্পিড বোট আর একটা হচ্ছে অ্যানাকোন্ডা বোট। যারা যদি আপনারা গ্রুপে বেশি লোক থাকেন অ্যানাকোন্ডা বোট নিতে পারেন। টোটাল 10 জনের ক্যাপাসিটি, টোটাল ভাড়া 5 মিনিটের জন্য 1500 টাকা। আর যদি আপনারা এমনি স্পিড বোট নেন, সেই স্পিড বোটের ভাড়া হচ্ছে 3 জনের জন্য 600 টাকা। এখানে বাচ্চাদের জন্য ছোট্ট একটি বিনোদনের ব্যবস্থা আছে, পার্ক করা আছে। তো এই হচ্ছে আমাদের অ্যানাকোন্ডা বোট, কিন্তু যেতে হবে একটু কিন্তু ঠ্যাং উঁচিয়ে। এই হচ্ছে অ্যানাকোন্ডা বোট। তো বন্ধুরা আমরা স্পিড বোটে উঠে গেছি। তার আগে যেটা দরকার, লাইফ জ্যাকেট কিন্তু পরিয়ে দিয়েছে। 5 মিনিটের রাইড, জাস্ট 5 মিনিটের রাইড। তো আমাদের বোট রাইড কিন্তু শুরু হচ্ছে। দাদা কেমন লাগছে? কেমন আছে, কেমন লাগছে? ভাই কেমন লাগছে ভাই? তো বন্ধুরা আমরা উমিয়াম লেকে বোটিং শুরু করে দিয়েছি। 5 মিনিটের বোটিং, 1000 টাকায় অ্যানাকোন্ডা বোট। গ্রুপে বেশি লোক থাকলে এটাই সবচেয়ে সাশ্রয়মূলক। আর চারিদিকে ভিউটা দেখুন, অসাধারণ অসাধারণ ভিউ। ওদিকে আকাশে মেঘের ঘনঘটা, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে ওদিকে। ও ভাই কি লাগছে ভাই। আমরা এই বোটিং রাইড করতে করতে একজনের কাছ থেকে শুনতে পেয়েছি দাদার নাকি ভালো লাগছে না। দাদা ভালো লাগছে না? বোটিং হলো, বোটিং হচ্ছে না বলছে নাকি, কোনো স্পিডই নেই। তো আমাদের মোটামুটি রাইড কমপ্লিট, 5 মিনিটের বোট রাইড কমপ্লিট। আমরা ফিরে যাচ্ছি আবার প্ল্যাটফর্মে আমাদের। তো বন্ধুরা আমাদের উমিয়াম লেক হয়ে গেছে, বোটিংও হয়ে গেছে। এবার ফিরে চলেছি গাড়ির দিকে, সেখান থেকে গাড়ি করে পরবর্তী গন্তব্যস্থানে। আমরা এখন যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এই যে উমিয়াম লেক, তার উপর যে ড্যাম তৈরি করা হয়েছে, এই ড্যামটাকে আমরা এখন ক্রস করছি। ডান দিকে হচ্ছে এই রিজার্ভারটা, আর এই বাঁদিকে এই উমিয়াম যে নদীটা, সেই নদীটা বয়ে গেছে। আর চারিদিকে ভিউটা দেখুন, আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা। তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি স্কটল্যান্ড অফ দ্য ইস্ট ইন্ডিয়া, মেঘের রাজ্য মেঘালয়তে। আর এখানে এসে বৃষ্টি পাবো না সেটা কি হয়? আমরা পেয়ে গেছি হালকা হালকা বৃষ্টি। কিছুক্ষণ আগে আমরা ছিলাম হচ্ছে উমিয়াম লেকের বোটিং পয়েন্টে, সেখানে বোটিং করেছি, এবং সেখান থেকে আমরা এখন এসেছি উমিয়াম লেক ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে হালকা বৃষ্টি, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, সেটাই আপনাদের সামনে এখন তুলে ধরছি। এই হচ্ছে এখান থেকে উমিয়াম লেকের ভিউ পয়েন্ট থেকে ভিউ।
এখান থেকে ভেবেছিলাম একটা ড্রোন শট নেব, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে বলে আর সেই শটটা হয়তো নিতে পারবো না। এইখান থেকে আমরা কিছুক্ষণ আগে বোটিং করেছিলাম, আর আমরা এখন চলে এসেছি ওপরে। আর এখান থেকে এটা হচ্ছে জাস্ট ভিউটা দেখুন। তো বন্ধুরা, শিলং যাওয়ার পথে আমরা একটু হোটেলে ঢুকে নিচ্ছি। হোটেল খাবার চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান ফুড, এই যেখানে দেখা যাচ্ছে, এখানে আমরা আজকে দুপুরে লাঞ্চটা সেরে নেব। চলুন রেস্টুরেন্টের ভিতরে ঢোকা যাক। তো আমরা চলে এসেছি দুপুরে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করতে, ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট, শিলং ঢোকার ঠিক আগেই, মাউইন গ্রিন শিলং। তা মেনুতে কি কি আছে দেখে নিচ্ছি। এটা হচ্ছে স্ন্যাক্স আইটেম, আর এদিকে আছে নুডলস আইটেম এগুলো আছে, আর এদিকে আছে লাঞ্চ যে আইটেম। আমরা এখান থেকে দুপুরবেলা তো মোটামুটি এগ থালি সবাই জন্য অর্ডার করে দিয়েছি। এগ থালি হচ্ছে 150 টাকা করে, আর এদিকে কিছু আলাকাটা কিছু আছে, আপনারা এখানে খেয়ে নিতে পারেন। তো বন্ধুরা, লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে আছে রাইস, পাঁপড়, এখানে এটা একটু ভাজা মনে হচ্ছে, আর এখানে স্কোয়াশের তরকারি আর ডাল। ভেজ থালি নিয়েছি আমরা, আর যদি এগ বা চিকেন খান এর সঙ্গে আপনাকে এগ দেবে, চিকেন দেবে, আর এখানে দিয়েছে হচ্ছে স্যালাড। তো বন্ধুরা, লাঞ্চ শুরু করে দিয়েছি, লেট লাঞ্চ। মুসুর ডাল, লেবু দেবে, ভালো লাগছে, ভালো খাবারের কোয়ালিটি ভালো। তো বন্ধুরা, আমরা শিলং প্রায় ঢুকে গেছি। শিলংয়ের বাড়িঘর দেখা যাচ্ছে, আর শিলং ঢোকার আগে রাস্তা কিন্তু বেশ ভালো জ্যাম। বৃষ্টি পড়ছে বৃষ্টি করে। টিপিক্যাল শিলং ওয়েদার বা মেঘালয়ের ওয়েদার যেরকম থাকে, তখন তখন বৃষ্টি। পাহাড়ি যে কোনো পাহাড়ি জায়গাতেই তখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা চলে এসেছি হচ্ছে এই শিলংয়ের সর্ববৃহৎ গলফ কোর্সে। চারিদিকে সবুজের সমারোহ, আর এই বর্ষার সময় দেখুন চারিদিকে কি সুন্দর সবুজ, কি বিউটিফুল লাগছে, জাস্ট অ্যামেজিং। তো বন্ধুরা, চারিদিকে গ্রিনারিটা দেখুন কি সুন্দর লাগছে চারিদিক। বর্ষার সময় এই মেঘালয়ে ঘোরার মজাই আলাদা। চারিদিকে সবুজটা এত ভালো লাগবে না, মানে চোখ একদম শান্তি পাবে। এরকম সবুজ আমরা সচরাচর দেখতে পাই না। যেখানে বৃষ্টি বেশি হয় সেখানে কিন্তু এই সবুজায়নটা বেশি দেখা যায়। দেখুন কি সুন্দর, অপূর্ব লাগছে। এই সামনে হচ্ছে মিজোরাম হাউস, ওখান দিয়ে পাশ দিয়ে যে গাড়িটা ঢুকছে ওটাই হচ্ছে সিপিডব্লিউডির হলিডে হোমে যাওয়ার রাস্তা। এই হচ্ছে রুম নম্বর 105। এখানে ঢুকে একটা বড় একটা টি টেবিল, দুটো চেয়ার, রুম হিটার আছে। এই হচ্ছে বেড, কম্বল, তোয়ালে। ওখানে সাইডে আছে হচ্ছে কর্নার সাইড টেবিল, ইন্টারকম, রিমোট। এদিকে আছে টিভি, অল আউট, আর এদিকে আছে আয়না, ওয়ার্ড্রব, বিশাল বড় স্লিপার দিয়েছে। আর এদিকে আছে এই হচ্ছে বাথরুম, গিজার আছে যেটা দরকার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে আছে একটি ব্যালকনি, এই যে ব্যালকনি, আর ব্যালকনি থেকে জাস্ট এই ভিউটা। তো বন্ধুরা, এটা হচ্ছে রাতের শিলং শহরটা, কি সুন্দর লাগছে, পুরো ঝিকিমিকি তারার মতো।